বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। আসসালামু আলাইকুম লিডার। কান খোঁচাইতেছেন নি? জ্ঞান এই এই সারা তোর চোখে কি ডায়লগ গলে গেছে নাকি? দেখতে পারতেছিস না? না লিডার, দেখুন না গেলা সব দেখবার পারতাছি। তাহলে আমার জিজ্ঞাসা কর। ওই না জিগেলাম, এটা হইলো একটা কথা কনের উচিল আর কি, বুঝছেন না? উছিলা মুছিলা বাদ দে, কি কইতেছিস সেটা ক। ও মানে বিষয়টা হইতেছে ছোট ভাই, ওই ছিরু আর ওর বোন জামাই সাজু, অগ দুজনের মধ্যে বিষয়টা সেটেল করে দেওয়া যায় না? কি সেটেল? না ধরেন বিষয়টা হইতেছে গিয়া, ওই ছিরু বনে বাজারে কান্দে বেড়াইতেছে, আর ওর বোন জামাই সাজু হ্যাঁ তো ছিরুর উপরে খালি পাট লইতাছে। এখন বুঝছেনই তো কি লিগে পাট লইতাছে, সম্পত্তির লিগা। এখন সম্পত্তির ভাগ বাটোয়ারাটা যদি আপনি করে দিবার পারতেন তাহলে ঝামেলাটা মিটে যেত। আরে এই সিরুর বোনাই তো খামাখা লাভ ঝাপ দিচ্ছে। হ্যাঁ, চুমকির নামে তো কোনো সম্পত্তিই নাই, আর আইনে গেলে তোর সম্পত্তির কিছুই পাবে না নে। হ্যাঁ কোন কি ছোট ভাই, তাইলে ও এত কাবজাব করতেছে কে, এত লাফাইতেছে কেলা? আরে ও তো ঢাকার বান্দর, ও খুব চালাক প্রাণী। এই জন্য আইন আদালতে না যায় এখানে সিরুর উপর তাফা দিয়ে বেড়াচ্ছে। আমরা রাজনীতি করা লোক, পরিষদে বসে কত রকমের যে বিচার আচার করা লাগে, এইসব রাজনীতি আমার একেবারে মুখস্থ। তাহলে ছোট ভাই ওই লাফাইতেছে যে চিল্লাচিল্লি করতেছে, ঝামেলাটা কেমতে মিটবো? আরে বউ মরে গেছে তো, এখন মাথার কোনো ঠিক নাই। এই শোকটা একটু কমে যাক, তার বাদে পশ্চাৎপদে এমন লাথি মারবো এই গ্রাম থেকে ফুটবলের মতো উঠে যাবে। ইসরে ধান্দাটা তো মাটি হয়ে গেল। বুঝছি, আনারসির কথাটা কয়া আর একটা নতুন প্যাচ লাগাইতে হইব। ছোট ভাই ছিরু কিন্তু আপনার আনারসির পেছনে ঘোরাঘুরি করে, ওর তো একটা সাজা অনের দরকার। এই কথাটা তুই ঠিক করেছিস। এই আইন কানুনের পাল্লায় পড়তে গেলে আবার ওই উকিল মুক্তার লাগবে। হ্যাঁ এই মোটা মোটা বই বাদ দিয়ে সিরুর ওর একটা বিচার করাই লাগবে। ঠিক আছে ছোট ভাই, তাহলে আমরা আগে যাই, বিচারটা কইরা আসি। তোরা যাবি? হ্যাঁ যা যা। আপন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখানে সেখানে হাত পাও চোখ সব ঢুকে। আবই হন, খুব ভালো কইরা কান খাড়া কইরা হন। কোন ছিরুর বাড়ির সামনে এমন পাট লবি জানি সকলে মনে করে তুই গ্রামের একজন। বিচার আচার না করলে কোনো মতে চলবো না, বুঝছস? কি যে করবো এই মুহূর্তে পিস্তল কি দরকার আছিল? আবই কার সামনে কি কইতাছস টের পাইতাছস? তুই দি মাইন্সেরে গল্প দিতে দিতে এখন আমার সামনে গল্প দেওয়া শুরু করছস। পিস্তল কেমতে পিস্তল? আবে তোর কাছে তো একটা গুলতি পর্যন্ত আছিল না। উস্তাদ একটু আস্তে কোন, আশেপাশে কেউ শুনলে আবার আমার ইজ্জত থাকতো না। ঠিক আছে, মাইন্সের সামনে পাট লইছ, আমার সামনে পাট লবি না। এমন পাট লবি এখন ছিরুর বাড়ির সামনে, দেখুন তোর খেলাটা। চলেন। ওই চিরু, ও রান্না করে থুয়ে গেছি, ভাত তরকারি সব সাবার করে থুয়ে দিছি। টাউটের বাচ্চা টাউট কনকে এই টাউট করে আইলো। ও কি করে থুয়ে গেছে, সব সাবার করে থুয়ে গেছে। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিতে হবে। তরকারি তো হালা ভালোই রান্না করছেন, খামাখা ওই
চায়ের কাপ লয়ে এক চামচ লে বাইরাবাড়ি না করে বাবুর্চিগিরি করেন সেটাই বলো। ও তালি পরে কম মোটা তুই করেছিস তাই না? আর জন যে বাড়িতে আছে সেটা চিন্তা করা লাগবে না তোর? এই রান্না করেছি লাবড়া, মাংসের ভাব দেখাচ্ছে ইরাম ইরাম করে। এই এটা পুঁইশাকের ছোপটা, পুঁইশাকে। আর কাল লেগে আমি অপেক্ষা করব, কাল লেগা আবার বউ আবার ডাল লেগে হত্যা করে লেগা না নবার। ওরে আল্লাহ, ইজ্জতের পাংচার হয়ে যাচ্ছে তাই না? হত্যাকারী তাই না? আচ্ছা আমি যদি হত্যাকারী হয়ে থাকি তাহলে পরে তুই আমার ভাত রান্না তরকারি রান্না খাস কিসের জন্য? মাগনা খাইছি নাকি? মাগনা আমি কোনোদিন খাই না। আমি খাইছি আমার বউ চুমকি লেগা। চুমকি স্মৃতি বুকে রাখতে গেলেও তো আমাকে বাচ্চা থাকতে হবে, আমি তো মরে যাবো নাকি? এই বাবুর্চি করে বাবুর্চি লেগা খাইছি। এই, আর কানবি নে, আর কানবি নে। তোর কান্নার মানে কিন্তু আমি বুঝি তুই কিসের জন্য কান্দর, সিটার কনকে। এই তুই কি বুঝবি? তোর বুঝার কেমতে আছে? আই বুড়ার করে আই বুড়া বিয়ে করছো, জীবনে জীবত আছে। বিয়ে করতে বউর মর্ম কি বুঝবি? খুনি পাশার, তোর বুকের মধ্যে কোনো রহম নাই। ওরে বাপ রে বাপ, আমারে খুনি করছেন তাই না? আমি খুনি, আমি হত্যা করি তাই না? আমি খুনি। তোর মতো টাউটের সঙ্গে যদি আমার বোনের বিয়ে না হতো তাহলে পরে আমার বোন জীবনও মরতো না। এই ডোন্ট সাউন্ড ডাউন। এই তুই কার ডাউন করতেছস? ওই বেটা, তোর বোনরে বিয়ে করছিলাম বইলা তোর উপকার হয়েছিল না? আর আমারে টাউট কচ কোন সাহসে একবার জিবলা টেনে চিরা বলাবো কিন্তু ঢাকা শহরে এই আমার সাধুর নাম শুনলে মানুষ সাবধান হয়ে যায়, মানুষের হাত পিছনে চলে যায়। কি হচ্ছে আবার তোমরা শুরু করছো কেচাল কিলিয়া কও তো? না ওস্তাদ, এই ব্যবস্থা চলতে দেওয়া যায় না। হ্যাঁ আমাকে লিডার বানাইছে বিচার করবার। নেন আপনি বিচার শুরু করেন। এই কিসের বিচার, কার বিচার রে? আরে ওই যে আপনি পরে বুড়িরে খুন করছেন সেই বিচার। আপনার তো আজকে ফাঁসি হওয়ার ডেট হবে। ও আচ্ছা, তা আমার ফাঁসি আর ডেট কি তো কইছে মেম্বারশিপ কি দর্শন হয়ে গেছে তাই না? না চিরু ভাই, বিষয়টা তুমি বোঝার চেষ্টা করো। তোমার বোন তো হারায় গেছে, ওরে আর ফেরত পাওয়া যাবো না। এখন তোমারও আমরা হারাইতে চাই না। তুমি সম্পত্তির আদা আদি তোমার বোন জামাইরে দিয়া দাও, আমরা তোমার বোন জামাইরে বুঝায় কমু, হ্যাঁ জানি মামলা না করে। ঠিক কে হারাই গেছে? হারায় না, ওরা খুন করছে। আমি ওই হত্যাকারী বিচার চাই। আমি অবশ্যই তার বিচার দেব এবং তার বিচার হবে। দেখছো তোমারে খুনি কইতাছে। এখন আমি সিধা কয়ে দিই, তুমি সম্পত্তির আদা আদি দিয়া দাও, সব ক্লিয়ার হয়ে যাবো, ঝামেলা শেষ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ভিতর থেকে যা দলিল নিয়ে আসতেছি, আপনার কেউ যাবেন না। ঠিক আছে, সমাধান হয়ে যাবে ভাই। আদা দিয়ে দিচ্ছি। ভাই তোমার জল হয়ে গেছে, শোনো সম্পত্তি পাওয়া গেলে কিন্তু আমাদের 2 পয়সা দিয়ে দিও। আমি এইসব কাম করি না। 2 পয়সা লাগবো কমিশন ছাড়া কেমন? এই, কিরা সম্পত্তি ভাগাভাগি করতে চাই? কিরা? এই কিরা? এই কিরা? এই যাবে না করতাম। এই! খারাপ হইতেছে। করে যাবি তোরা? এই দাঁড়া কি ব্যাপার? এই এই করে দিছিস। এই তুই আবার ওদের পিছনে লেগেছিস কেন? কি 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 হয়েছে কি? আমি কার পিছনে লাগতে যাইনি, ওরা আমার পিছনে লাগেছে। ভাত রান্না করে দিয়ে গেছি, সব সাবার করে দিচ্ছি। আবার কিছু কিছু লোক আসতেছে, ওরা আমার সম্পত্তি ভাগাভাগি করে নিয়ে যাবে ওরা। আচ্ছা ঠিক আছে, এটা তো বসে একটা সিদ্ধান্ত নেওয়া যায়। এই জন্য অস্ত্র টস্ত্র উঁচিয়ে এরপর মানে হয়। অস্ত্র করে ফেলে তুমি। এটা অস্ত্র, এটা অস্ত্র, এটা খাঁটি দেশি অস্ত্র। ও এটা দেশি অস্ত্র হলে হয়েছে, কোনো সমস্যা নেই। এটা যদি অস্ত্র হয়ে থাকে কোনো সমস্যা নেই। শোনো চাচা, তোমাকে একটা কথা কয়ে দিচ্ছি, কেউ যদি আমার পিছনে লাগতে আসে তাহলে পরে একটা কথা ভালো করে শুনে রাখো, একদম কোপায় কোপায় গাঙ্গে পাঠায় দেবা। গাঙ্গে ভাসাই দিবে না। এখন কি আর গাং আছে? সব তো মহিলা খালু হয়ে গেছে। বলে হয়েছে, খালি ভাষায় দেবা না। হলো এই শোন, চুমকির মৃত্যুর ধকল কিন্তু তোর মন থেকে এখনো যায়নি। এখন আর একটা খুন করার চিন্তা করিস না। খুন করার জন্য চিন্তা করতেছি মানে? চাচা, তোমরা আমার পিছনে যেভাবে লাগেছো আর ভাল লাগতেছে না। তোমাকে স্পষ্ট করে একটা কথা কই দিচ্ছি, একটা খুন করলেও যা, 10টা খুন করলেও তা। একবারই ফাঁসি হবে, 2বার হবে না নে। আমি কিন্তু তাই করব। আরে বাবা, তোর ওসব চিন্তা করতে হবে না তো। আমি মেম্বারের সাথে বসে একটা সিদ্ধান্ত নিয়ে পরে যা কিছু করার করবো না। দেখো, তোমার যেটা ভালো মনে সেটাই করো, আমার কিছু করার থাকবে না। কারণ তুমি আমার চাচা মানুষ, তুমি যদি এই বিচারের দায়িত্ব নাও, আমার কিছু করার থাকে না। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়িতে যা, আমি লোক পাঠালে তুই চলে আসিস। আরে দাফা নিয়ে আসিস না, যা বাড়িতে যা। মাকুস চৌধুরী, তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে।
যে বলে আওরে তার সঙ্গে তুমি যাও রে। সবসময় ডুয়েল গেম চিন্তা ভাবনা করো। এবার যদি সেই গেম চিন্তা ভাবনা করো তাহলে পরে একদম সাবার করে দেবো তোমার। আর কম মনে হচ্ছে কেন? সিরবে তুমি দানিয়া কই যাও? আর কেউ না ঢলি, সকালবেলা ভজা করে বসেছিল আমার বিচার করতে, দা নিয়ে তাড়া করেছিলাম। আচ্ছা তোমার কি মাথা টাথা খারাপ? হ্যাঁ, তোমার না কলাম ওরা আসলে তুমি আমারে খবর দিবা, হ্যাঁ তা না তুমি দাও নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছো। ওদের বিচারের স্বাদ একটা মিটাই দিতাম। কি করবো কও, আমার মাঝে মাঝে এত রাগ হয় নিজেকে আমি কন্ট্রোল করতে পারিনি। আরে সিরু ভাই, রাগ করলে পরে তো হবে না, কৌশলে কাজ করতে হবে। এমন একটা পেঁয়াজ বাজাইতে হবে যাতে ওরা কিছুই করতে না পারে। আমি কি করব? আমার জীবনে দেখো একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। দেখো একটা বিজনেস নিয়ে আমি পড়েছিলাম, ভালো একটা বিজনেস, সেই চায়ের দোকানে এখন আমি খুলতে পারতেছি না। এই খেলা আমার বিজনেস সব লাঠি উঠে গেছে। রে সিরু ভাই, পাগলামি করো না, সব কিছু ঠিক রেখে কাজ করতে হবে, বুঝছো? চমৎকার। মিস ডলি শেষ পর্যন্ত সিরুর লগে কৃষ্ণলীলা শুরু করছে। ভালো, খুব ভালো। আল্লাহ, মুই থাইলে বাইচে গেলাম। ঠিক আছে ঢলি, তুমি যখন কথাটা বললা তাহলে পরে এখন থেকে আমি আমার বিজনেস আবার নতুন করে শুরু করব। কারণ আগে আমার মাথায় এসব বুদ্ধি আসলে আসেনি, আজকে তুমি বললা বলে বুদ্ধিটা আসলো। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে পরে তোমার কাছে আমি চলে আসবো না, প্লিজ আমাকে দেখো। ওকে, হাত ধরতে আছে নাকি? আরে সিরু ভাই, আমার হাত ধরে তোমার অনুরোধ করা লাগবে না, বুঝছো? না তুমি তো আমাকে গ্রামেরই মেয়ে, তোমার হাত দিলে সমস্যা কি বলো? কোনো সমস্যা নেই। প্লিজ দেখো। হ্যাঁ, বাহ, মিস ডলি, কি ভয় পাইলেন মনে হয়? ভয় পাবো কিসের জন্য? হ্যাঁ, আর ডলিরে ভয় দেখানো এত সহজ না। এই ভূত পেত্তিতে ট্রেনাই করছে, ফেল মারছে। হ্যাঁ, এরকম হয়, এরকম হয়। কখন জানেন? আপনার মনের মধ্যে তো এখন সিরু সিরু কম্প কম্প একটা ভাব প্রবাহিত হইতে আছে না? আর তাছাড়া মনের মানুষের সাথে দেখা হওয়ার পর কিছুক্ষণ ধরে তো মানুষ চোখ বুঝে থাকে, কোনো কিছু দেখে না। বহির্বিশ্বের মানুষজন সবকিছু চোখের সামনে দেখলেই ভূত মনে হয়। মুখ বন্ধ, তোমার এই লোকাল ভাষাটা একটু বন্ধ করো। সপর 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 সপর, যা মুখে আসে তাই করছি। ও, আপনি করলে কোনো দোষ নাই, আর মুই বললেই দোষ। আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি সিরুর হাত ধরেন নাই? মুই তো নিজে চোখে দেখছি। ওরে বাবা, সিরু আমার হাত ধরছে আর অমনে সিরু আমার মনের মানুষ হয়ে গেছে না? আরে আমি হচ্ছি মিস ডলি, সৌদি ফেরত। এই গ্রামের লোকজন আমার হাতে কেন পায়ে পর্যন্ত ধরে বিপদে পড়লে। আমার খোদা, তাই নাকি? বিপদে পড়লে আপনার হাতে পায়ে ধরে? তাহলে সিরুরে আপনি আবার কোন বিপদের মধ্যে ফেলাইছেন কোন তো? আরে সিরুর যে বোন জামাই আছে না, সাজু, হ্যাঁ, সে সম্পত্তির জন্য নানাভাবে ঝামেলা করতেছে। তাই আমি সিরুরে কলাম যে আমার কাছে নিয়ে আসো, আমি বিচার করে দেব নে। বাহ, খুব ভালোই হয়েছে। মনে করেন যে টাকা খাওয়ার একটা খুব চমৎকার একটা লাইন আপনি বাইর করছেন, তাই না? টাকা খাওয়ার লাইন মানে? না মানে বলতে আছি কি যে সিরুর টাকা পয়সা বেশ ভালোই আছে, ও বেশ মোটা মোটা অঙ্কের জিনিসপত্র, মানে টাকা পয়সা দিতে পারবে আপনার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, নেবানে নিয়া অর্ধেক ভাগ করে নিবনে। মোর টাকা পয়সার কোনো ভাগ দরকার নেই, মুই আপনার মতো এত লোভী না, বুঝছেন? এ কি, আপনি প্রকাশ্য দেবালোকে মোর হাত ধরলেন কেন? কেন, তুমি না একটু আগে কলা যে হাত ধরলে মনের মানুষ সহজ হয়। দেখি সুন্দর করে দাও, হাতটা ধরি, সুন্দর করে ধরি। এই তো মোর লাগে তো এই কথা বলি নাই, মুই বলছি ওই সিরুর কথা, সিরুর প্রসঙ্গে এই কথা বলছি। সিরুর ক্ষেত্রে এটা প্রযোজ্য, মোর ক্ষেত্রে না। কেন, সিরুর জন্য এক নিয়ম, তোমার জন্য আরেক নিয়ম হবে কিসের জন্য? দাও, হাতটা ধরি। এই 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি দাঁত বার করে আপনি হাসতে আছেন কেন? ছাড়েন। কি? আমার দাঁত 1 ইঞ্চি? বিশ্বাস না হয় আপনি ওই যে ফিতা আছে না, ফিতাতে মাইপে দেখেন। নির্লজ্জ বহিলা কোনকার। কি? হ্যাঁ? আমার দাঁত 1 ইঞ্চি? হ্যাঁ, দাঁড়া, তোর খবর আছে। সাসি বাড়িতে আসুক, তারপর আমি বেনারসি শাড়ি পরে তোর ঘাড়ে যদি না বসছি তো আমার নাম জলি না। আমার 1 ইঞ্চি দাঁত নিয়ে অনেকে আমি হাসি।
ওই তোরা তো সব কথা কইলাম কিন্তু একটাও তোর মনে নাই কা আবারও কয়ে দিতেছি এমন একটা অ্যাক্টিং করবি যে আমরা একটু এলেই গেছিলাম। এই ওস্তাদ অ্যাক্টিং এর দরকার কি? আমরা তো গেছিলাম ওই। দূর বেটা গাধা, ছিরু আমগো দাউদিয়া লৌরানি দিছে না, এইটা না কয়ে তুই কবি যে ছিরুর কাছে পিস্তলা ছিল, পিস্তল দিয়ে গুলি করছে, গুলিটা আমগো কানের কাছ দিয়ে গেছে, আর একটু হইলে আমগো জানতে চাইতো কি। ঠিক আছে ওস্তাদ, আপনি যা শিখাই দিবেন তাই কম। চলেন। বুঝালো যে আমি তোর অ্যাক্টিং এর গুরু, ঠিক আছে? হ্যাঁ। সোজা হ্যান্তে দৌড় শুরু। 1 2 3 4 বুঝলাম না, তোকে পাঠালাম গ্রামের বিচার আচার করতে, উল্টা তোকে বিচার আচার করে দিল নাকি রে? না জিরো পিস্তল এবার হইছিল, একটা গুলিও করছে, এই গুলি আমার এই জানতা গেছে, আর একটু হইলে লিডার আমি বইরা যাইতাম। কইস কি শেষ। আমার গ্রামে অস্ত্রবাজি? হ্যাঁ, সিরু পিস্তল কিনে এনে এখানে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, আমার লোকেদের উপর চাপ বেঁধে দিয়ে বেড়াচ্ছে। ছোট ভাই একটা মিস্টেক হয়ে গেছে গিয়া, ওইটা পিস্তলা ছিল না, দাওয়া ছিল, দাও। ওই আতঙ্কে দাউরে পিস্তল দেখছে ছোট ভাই। এই তুই সিরুরে বাঁচানোর জন্য কথা এদিক সেদিক ঘুরাচ্ছিস? ও এসে ঢাকার 1 নম্বর ক্যাডার, ও পিস্তল কোনটা আর দাও কোনটা এটাকে চিনে না, তাই বলতে চাস তুই? ছোট ভাই বুঝাইতেছে। আবই আবই তুই নিজেই কনা ওইটা পিস্তলা ছিল না দাওয়া ছিল, ক ক ক। লিডার আমি আসলে খেয়াল করি নাই, প্রথমে মনে হয়েছে দাও, পরে জানে মনে হয়েছে কি লেগে যায় আবার পিস্তল। হয়েছে কি লিডার, আমার পিস্তলটা ঢাকা থুয়েছি তো, এখন 2 চোখে যা দেখি সব পিস্তল পিস্তল মনে হয়। আম কারার একটা ছুরি দেখলো আমার কাছে কেমন জানি পিস্তল মনে হয়। হ্যাঁ, আমারও কেন জানি সন্দেহ ছিল পিস্তলও পাবে কোন জায়গায়, হয়তো বাচ্চাদের খেলনা মেলনার পিস্তল ওর দোকানে রাখিছিল, ওখান থেকে তা তো নেয়নি না। আচ্ছা ছোট ভাই, ওইটা দাও হোক পিস্তল হোক বটি হোক, আপনি পাঠাইছেন এটা শোনার পরে আমগুলো লৌরানি দিচ্ছে, এইটার একটা বিচার করণ লাগবে ছোট ভাই। হ্যাঁ এই নে 20 টাকা, বাজারে যা, ওখানে যেয়ে 1 ডজন চুরি কিনবি, কাছের চুরি, ওগুলো এনে 2 জনে ভাগ করে পড়বি, তো আমার চোখের সামনে দিয়ে পুরো গ্রামটা ঘুরে ঘুরে বেড়াবি। যা। আমরা পড়বো না। এই টাকা তোল, টাকা তোল শালা, আমরা চুরি পিনতে পারবো না, এই যে টাকা তোল, আমরা চুরি পিনতে পারবো না। বিন্দাসি তোকে তিরুর দাবরানি খেয়ে আসছিস তোরা, আর উল্টো আমাকে কাচ্ছিস যে আবার বিচার আচার করে দে। বাজারে যা, ওখানে যেয়ে 1 ডজন চুরি কিনবি, কাছের চুরি, ওগুলো এনে 2 জনে ভাগ করে পড়বি, তো আমার চোখের সামনে দিয়ে পুরো গ্রামটা ঘুরে ঘুরে বেড়াবি। যা। আমরা পড়বো না। এই টাকা তোল, টাকা তোল শালা, আমরা চুরি পিনতে পারবো না, এই যে টাকা তোল, আমরা চুরি পিনতে পারবো না। বিন্দাসি তোকে ওই যে একটা সিরুর দাবরানি খেয়ে আসছিস তোরা, আর উল্টো আমাকে কাচ্ছিস যে আবার বিচার আচার করে দে। শালা এই দুটো এই দাঁড়া কি 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 এই, এই মারো কেন? তুমি ধরবা না আমাকে। কি মারছো কেন? আরে হারামি, আমার মান সম্মান সব কিছু ধুলায় উড়ে গেছে, ওদেরকে পাঠাইছিলাম বিচার আচার করার জন্য, উল্টা দাবরানি খেয়ে আসছে সিরুর। বিচার? কিসের বিচার দোস্ত, কিসের বিচার? আরে সিরু আছে না, সিরু আমাদের হ্যাঁ। সিরু আর বুনাই ঢাকার থেকে আসছে। আচ্ছা এই 2 জনে গ্রামে একটা অশান্তি তৈরি করে ফেলছে। হ্যাঁ, ওদের একটা সুন্দর মীমাংসা করার জন্য এদেরকে পাঠাইছিলাম, উল্টা দাবরানি খেয়ে আসছে। এই দাঁড়া কথা শুনো কথা শুনো আর কথা শুনো, আর টেনশন করো না, শুনো কথা শুনো। আরে আমার সাথে আলাপ হইছে তো, আরে আমার সাথে ছিনুর আলাপ হইছে। এই চুপ, এই চুপ, আমার সাথে ছিনুর আলাপ হইছে এই ব্যাপার নিয়ে এত টেনশন করলে কেমন হইব? তুমি আর আমি সন্ধ্যায় বসে এই ব্যাপারটা নিয়ে একটা ফাইনাল টাচ করে দিব না, এতে তো কোনো সমস্যা নেই, অসুবিধা নাই তো কিছু। এদের উত্তেজনার কি আছে? এই যাবে না, কাম যা। তুমি এগুলো আগে বলো না কেন? তোমার উত্তেজনা আমাকে আমার বাহিনীদেরকে আমরা শুধু শুধু মারলাম বউ। এই তোমার জন্য, তুমি সব রাতের গুরু একটা। তুমি তো কথাই কইতে দাও না, তোমার খালি নিজের কথা বক বক করতে থাকো। এখন কে বক বক করতেছি? হাত পা দেনা তো কথা বলতেছো, আমাকে ওদেরকে
কথা বলে আসছি, আমি ফাইনাল করে আসছি, তুমি আইসা এনে চিলে চিলি করতে আগে শুনো আমার কথা। মাথা ঠান্ডা করো বাবু। ওই আমি ওই বেটা তোরে কি কইলাম আর তুই কি করলি বেটা গর্ধপ তোরে কি হিগাই লিয়া গেলাম আর তুই কি কাঁচার লাগাই দিলি আর মানে কি আমারে কয়া পারোস? উস্তাদ আমি আবার কি করলাম? আপনি আমারে কইছেন পিস্তলের কথা কইবার, হ্যাঁ আমি খালি একটু বাড়ায়া গুলির কথা কইছি। আবে ওই তোরে কি অরিজিনাল পিস্তলের কথা আমি কইছিলাম? তুই বাড়ায় গুলির কথা কইতে গেলি কেন? ইস রে কি গাপলাটা তুই লাগাই দিছস। আবে ওই এখন কয়টা সমস্যার সমাধান কি আমারে ক? উস্তাদ আমি বুঝতে পারি নাই, আমি মনে করছি সত্যি সত্যি অভিনয়ের মধ্যে পিস্তলের কথা কইতে কইছেন, এই কারণে তো ভুল হইছে। ইস রে তোরে কইলাম একটু ভালো মতো পার্ট ল, একটু চাপা চুপা ঠিক মতো ল, কিন্তু তুই আরো কেচার লাগাই দিলি। বুঝছি তোরে দিয়ে আমার হইব না। তোর কারণে যদি আমার এই অলসপুর ছাইরা যাওয়ান লাগে তাইলে তোর একটা সত্য কথা আমি কয়া দেই, তোর উপরে শনি ভর করবো সারা জীবন, আমারে কিন্তু তোর বহায়া বহায়া খাওয়ান লাগবো, বুঝছস? মেজাজ মেজাজ সব গরম করে দিচ্ছে। আমি এখন ঝামেলার মধ্যে কি করি? তুই আমার পিছাবি না, তুই না থাক। ইস আমারে হাতের কাছে পাইলেছেন, আমি অলসপুর থাকমু না ঢাকা যামু, জামালা বেশি দেখলে একবার টেকনাফ যামুগা, আমারে পাইব কই? মানসিক যন্ত্রণার ঠেলা দোকান খুলতে পারতেছি না, একদিকে আনারসি আর আরেকদিকে সিটার ভোনাই। কি দোকানের অবস্থা হয়েছে, দোকান চালাবো কেমনে? চায়ের ক্ষেত্রে কি অবস্থা হয়েছে দেখো দেনি। ভয় দেখে কোনো লাভ নাই, আপনা মানুষ আমাকে রাগ করেন কেন লেগে? দেন একটা চা দেন। এখনো পানি বসায়নি, চা দেওয়া যাবে না। ও চুলা জ্বালিননি, ভালো, খুব ভালো। আপনি হালাই বুঝতে জানেন না, এই দোকানের অর্ধেক মালিক কইলাম আমিও। শোনেন, দোকানের একবারে মাঝখানে বরাবর একটা পার্টিশন লাগান, এই পার্টিশনে বলবেন আপনি আর ওই পার্টিশনে বলবো আমি। এ বিষয়ে আমি মাকুস চাচার সাথে কথা বলেছি, তারা মুরব্বীরা মিলে একটা বিচার সালিশে বসবে। তাদের যদি ডিসিশন থাকে এই দোকান এবং আমার সয় সম্পত্তি সব তোমাকে দিয়ে দিতে হবে, তাহলে পরে আলহামদুলিল্লাহ বলে তোমার হাতে আমি দোকানের চাবি দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। আর আমার আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তারা যদি মনে করে থাকে তোমার কোনো কিছু দেবে না, তাহলে তুমি প্লিজ ব্যাপারটা মাইনে নিও, কারণ এটাই সত্যি এবং এটাই শেষ। মিয়া ভাই, খেলাটা তাহলে আপনি ভালোই পাতাইছেন। আমি কি মনে করেন যে আপনার ওই সম্পত্তির লোভে আমি আইসা পুরাইছি? জি না, আপনার সম্পত্তির লোভে আমি আইসা পড়ে আহি নাই, আইসা পড়ে আইছি আমার বউ চুমকির স্মৃতিটারে এই বুকের মধ্যে রাইখা বাঁচার জন্য। আর চুমকির হত্যাকারীর বিচার করার জন্য আমি এখানে এসেছি। আমি যদি হালার বিচার না পাই তাহলে কিন্তু একটা ডাইরেক্ট আমি কোর্টে চলে যাবো, কেউ আটকাবে পারবো না। যাও কোর্টে যাও, যাচ্ছ না কিসের জন্য? চা খাওয়া লাগবে না, ও কোর্টের সামনে গিয়ে চা খাও না, যাও, ওখানে গেলে অনেক বিচার পাবে তুমি, যাও। যাচ্ছ না কিসের জন্য? গল্প মারি বেড়াচ্ছ সারাক্ষণ। সিডু, তোরে আমি খাইছি, একেবারে কালা বোনা কইরা খাই ফেলাম। তুই আমার চুমকির হত্যাকারী। তোরে আমি খাওয়া দিবানে, তুই আসিস নে হারামজাদা করকে।
কি ব্যাপারটা কি মানে উকি ঝুঁকি মারা হচ্ছে কেন? কই ওকে ঝুঁকি কই মারলাম মানে এই রাস্তা দিয়ে যাইতেছিলাম তো তাই ভাবলাম যে খালাম্মার একটু সালাম করতে যাই। হ্যাঁ মারে সালাম হ্যাঁ আপনি করবেন? কেন সমস্যা কি? আপনার সাহস আছে? আমার কথা সাহস নাই মানে মুই যাইতে আছি সালাম করে এখনই আইতে আছি, তুমি দাঁড়াও। খালাম্মা কি সত্যি সত্যি বাড়িতে আছে? হ্যাঁ ওই যে পুকুর পাড়ে গেছে, যান যান যান। কাজ করতে আছে? আরে যান না, দেখা কি না তাইলে থাক, কাজকর্মে ডিস্টার্ব না করি, আর একদিন সালাম কর্ম মানে বাকি থাকলো আর কি। চলো তোমার জন্য একটু কি তোমার লাগে একটু কথা কমু, একটু চলো। চলেন। কিরে চিরু, দোকান খুলছিস নাকি রে? ও চাচা তুমি আইছো, হ্যাঁ। অনেকদিন পর দোকান খুললাম, আজকে বসে যে তোমার এক কাপ চা খাওয়াবো না? আরে চা তো খাবোই, সেই যে দোকান বন্ধ করলি তারপরে তো আমার চা খাওয়ার অভ্যাসটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা দে দে দে, চা দে। আরে চা তো জাতীয় খাবার বানা। আরে চা এখন দেওয়া যাবে না, মাত্র কেটলি নিয়ে আসলাম, গরম পানি বসাবো, হবে তারপরে খাওয়াবো না। বসো না চাচা, আমার একটা কাজ করে দিবে। কি কাজ? চাচা তুমি তো আমার আবার জানে জিগার দোস্ত ছিল, যেটাকে বলা হয় ভাই। এখন তোমার সামনে তোমার এই ভাতিজার সয় সম্পত্তি আর একটা টাউট এসে নিয়ে যাবে, যেই টাউটের কারণে আমার বোন আত্মহত্যা করেছে। সেই টাউট আমার জমি বেচে কিনে নিয়ে চলে যাবে, এটা কি তোমরা হতে দিতে পারো? বিষয়টা তো আর আমাদের চাওয়া পাওয়ার উপরে নাই, এটা এখন আইনের হাতে চলে গেছে। আইন যা বলবে তাই হবে। আইন যদি বলে যে ওই সম্পত্তির মালিক ও, তাহলে সে হবে। আর আইন যদি বলে যে না, তাহলে তার বাবার সাথ দিয়ে আছে, তোর সম্পত্তির মালিক সে হবে। এটা একটা কথা হলো চাচা, আইন তো তোমরাই তৈরি করতেছো, আমাদের গ্রামে বিচার সালিশ তো তোমরাই করো, তাহলে পরে আইন তো তোমাকে নিজের হাতে আছে। তোরা মানিস বলেই তো বিচার সালিশ করে বেড়াই, তাই না? আচ্ছা আমার যে বন্ধু মেম্বার, তার সাথে দেখি তোর ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি, দেখি কি করা যায়। চাচা ওই টাউটটারে যদি তুমি গ্রাম থেকে খেদাতে পারো, তাহলে পরে আমার দোকানে সারা জীবনের জন্য চা ফ্রি খাবো তোমাকে। এই তুই আমাকে কি লোভ দেখাচ্ছিস না? না না, লোভ দেখাবো কেন? এটা তুমি কি করছো চাচা? তুমি আমার চাচা মানুষ, তোমার সারা জীবনের জন্য চা খাওয়ানো কর্তব্য আমার। ঠিক আছে, সেটা যদি হয় তাহলে আমার কিছু বলার নেই, দে চা দে। আরে চা তো এখন দেওয়া যাবে না, বললাম না গরম পানি বসাবো, তারপরে চা হবে না। একটা তুমি পাউরুটি দিয়ে শুরু করো। আরে নাও তো, না পাউরুটি নাও না, আর নাও না। পানি আছে তো নাকি পানিও নাই? সব কিছু আনা হচ্ছে চাচা, নো প্রবলেম। রুটি কামড় দাও। আরে ভাবছিলাম চা দিয়ে চুপে চুপে খাবো। আচ্ছা বসছি, মানা। শোনেন, আমি কিন্তু আপনারা অনেক দিন ধরে করছি। কি ওই লজিং মাস্টার থাকার কথা? সেই কথা গতি গতি তো আমার মুখই ব্যথা হয়ে গেল। 1-1.5 বছর ধরে কয়ে যাচ্ছি, আপনার কানে যাচ্ছে? যাচ্ছে না। ও কি এই কেমন তারা কথা? মুই তো তোমার আম্মার ধারে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসলাম, হ্যাঁ তোমার নানা রকম অপমান অপদস্থ করে খেদাই দিল। আচ্ছা আমার মা একজন মুরব্বী মানুষ, সে কি বলতে কি বলেছে তাই নিয়ে আপনি একেবারে মন খারাপ করে বসে আছেন, ভুলতেই পারতেছেন না। না মুই তো ওইসব জিনিসপত্র সব ভুলেই গেছি। থাক হয়েছে, আমার আপা তো শ্বশুর বাড়িই চলে গেল। সেদিন ফোন করে কি কইছে জানেন? থাক, তোমার বইনে কি বলছে এই আর মোর জানার দরকার নেই। এটা কি ধরনের কথা বললেন? আমার সাথে আপনার সম্পর্ক করবেন আর আমার বোনের কথা শুনতে পারবেন না, এটা দেখো আনারসি, তোমার লগে সম্পর্ক করতে যাইয়ে মোর যে কত অপমান অপদস্থ হইতে হইছে তার কোনো সীমা পরিসীমা নেই। এই যে তোমার বোন, তোমার আপা বেনারসি আপা মোরে চোরকই উপাধি দিতেছে, এটা কি মোর সম্মানে লাগে না? মুই একজন শিক্ষিত মানুষ। তার সন্দেহ তো একেবারে অমূলক না। আমার বুবু স্বাদের মোরগটা নিয়ে আপনি আর দুলাভাই পিকনিক করেন নাই? না এই কথা ঠিক আছে, কিন্তু এই আকামটা তো করছি বক্কর ভাইয়ের পাল্লাই পড়ে। বক্কর ভাই বলল যে এই সিরুর একটা শিক্ষা দেওয়া উচিত, তাই সিরুর মুরগির ক্ষোভ ভাবছি যে আমরা চুরি করবো। আমার খোদা, কিন্তু এই বেনারসি আবার মুরগি যে ওই সিরুর মোরগের লগে জুটি বানছে এই তো মোরা খেয়াল করি নাই, মোরা চুরি করে এনে কাইটে দেড়ে পাস করে খাইয়ে লাইছি। বাদ দেন, কোন আমলের কথা করছেন? এখন আমাদের কথা কন। মগো কথা আর কি বলবো, মোরা তো এখন খালি স্বপ্নের জাল বুননেই যামু, কোনো সুতা মুতা লাগবে না। বড় একটা জাল বুনমু, সেই জাল দিয়ে হয়তো বা স্বপ্নের জাল দিয়ে আর কি মাছও ধরা হইতে পারে কিংবা কবুতর ধরা হইতে পারে, মানে যা পামু জাল দিয়ে সেইটাই ধরমু। বাদ দেন, দুষ্টামি করেন না, এসব কি বলতেছেন আপনি? হাসলে পরে প্রচন্ড রকম সুন্দর লাগে বুঝছো, মুখ ঢাকার কোনো দরকার নেই।
কিরে কই এ বুনাই আসো এখানে এসে বসো। জি না, আপনার পাশে আয়া বইলে আমার হালায় সম্বন্ধে মেজাজ খারাপ করতে পারে। আচ্ছা দেখো এই বিচার আচারের সময় মাথাটা তো গরম করো না, খবরদার। এই বাটু লিডার যাতে তো সিরুরে ডেকে নিয়ে আয়, হাতে সময় আছে, এখন ওর ঝামেলাটা শেষ করে ফেলি। যা। লিডার আমি সিরু ভাইরে কইলে সিরু ভাই আইবো মনে হতো না। আরে আসবে আসবে, ও আসবে না তোর গাড়ি আসবে, আর যদি না আসে তাহলে তুলে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। তুই যা। আচ্ছা ঠিক আছে লিডার, যাইতেছি দিলে। সিরু ভাই, ও সিরু ভাই, সিরু ভাই, ও সিরু ভাই। কি হয়েছে এরকম ডাকাডাকি শুরু করছিস কিসের জন্য? সিরু ভাই, তোমার লিডার যাইতে কইছে। বাবুল রে, তোর হাত দুটা আমার দিবি দে ভাই, আমি তোর প্রতি অনেক অন্যায় করেছি, আমার তুই মাফ করে দিস। এই সিরু ভাই, তোমার কি হয়েছে? তুমি তো নরম শুরু কথা কইতেছো কে? না, অনেক অন্যায় করলে যেটা করতে হয় সেটাই করছি রে ভাই, আমার মন আজ ভালো নেই। আচ্ছা তুই একটা কথা শুধু আমার কবি, ভজা ভাই আমার উপর এরকম চেতে যাচ্ছে কিসের জন্য? কষ্ট কিসের জন্য বল? ভজা ভাই কিসের জন্য চেতে যাচ্ছে বল? আরে তুমি আমার লিডারের পরাণের পরাণ, জানের জান, আনারসি পিছে ঘুরাঘুরি করতে না, এই জন্য আমার লিডার খুব মাইন্ড করছে। সেজন্য মাইন্ড করেছে না, আর সেই জন্য সে আমার বোনের পক্ষ নিয়েছে আর সম্পত্তি ভাগ করার জন্য উঠে পড়ে লেগেছে। আচ্ছা ঠিক আছে, ভজা ভাই যা চাবে তাই হবে, কোনো সমস্যা নেই। মানুষের জীবনে এরকম হয় রে, আর তোর কাছে আবার আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, তুই আমার মাফ করে দিস। থাক সিরু ভাই, এমনি করেন না। আর ভজা করে যাই বলিস আমি আসতেছি। কি ব্যাপার দোস্ত, চিরু আসেনি? আসবে আসবে, বসো, লোক পাঠাইছি। দোস্ত শোনো, এই সুন্দর করে বিচার করে দিতে হবে। সিরুর কাছ থেকে ওই সম্পত্তির হিসাবটা ভালো করে ওরে আদায় করে দিতে হবে। শুনো, এই অন্যায় কাজে আমরা কেউ যুক্ত থাকতে পারবো না, কারণ আমাদের কাছে চিরও যা, চমকেও তাই। আর সেটা তো ঠিকই আছে, সবাই সমান সমান। হ্যাঁ, তার মানে কি রে, সিরু কই? সিরু ভাই আসতেছে। আসতেছে মানে? বোঝা যাইব, বিচারের সময় বোঝা দেব বুকের পাটা কার আছে আর কার নাই। ওই মিয়া, আপনি চুপ করে বসেন। আমার লিডার অর্ডার দিলে আসে না এই গ্রামের মধ্যে, এমন কারো বুকের পাটা আছে নাকি? ঠিক না লিডার? ডলি, ডলি একটা কথা কয়ে দিচ্ছে, তুমি কিন্তু যেভাবে হোক আজকে আমার বাঁচাবা, তাহলে কিন্তু আমি বিচারে যেতাম না। মানে তুমি না থাকলে কোনো ক্রমে বিচারে যাওয়ার প্রশ্নই আমার ওঠে না। সিরু ভাই, তুই আমার উপর বিশ্বাস রাখো, আমি তো আছি, তোমার কিচ্ছু হবে না। হ্যাঁ সেটাই, আমার কথা হচ্ছে কি, তুমি বিচারে এমন একটা প্যাচ বাঁধায় দিবা, মানে বিচার আচার সব বন্ধ করে দিবা। আগে যাই, দেখি তারা কি বলে, তারপর বজা ভাইয়ের বিচারের স্বাদ একদম মিটায় দেবো। হ্যাঁ চলো, আর শোনো, ওয়াল্লাহ না, মারপিট বাঁধানো যাবে না, কারণ হচ্ছে উল্টো মারকে আসতে হবে শেষে। তুমি শান্ত হও, শান্ত হও। এখানে মারামারি করার কোনোই প্রয়োজন নাই, এখানে আমরা বুদ্ধির খেলা খেলবো। এমন প্যাস মারবো, প্যাস মাইরে আমাদের বাইরে আসতে হবে। ইয়েস, কি রে? ও মা, এই আরে আরে মিস ডলি, এত রাত্রে আমার বাড়িতে? ভালো ভালো ভালো, খুব খুশি হয়েছি। কি করবো ভজা ভাই, গ্রামের মানুষজন বিপদে পড়লে তো আমাদেরকে ছুটে আসতে হয়, তাই না? তা তো অবশ্যই, তা তো অবশ্যই। সিরু, হ্যাঁ তোমার টাকা পয়সা কোনো কাম হয় না, ও দিন আর দেরাম লাগে। ভজা ভাই, মুখ সামলে কথা কও।
ডলি এত রাত্রে আমার বাড়িতে? ভালো ভালো ভালো, খুব খুশি হয়েছি। কি করবো ভাজা ভাই, গ্রামের মানুষজন বিপদে পড়লে তো আমাদেরকে ছুটে আসতে হয়, তাই না? তা তো অবশ্যই, তা তো অবশ্যই। সেরু কি রে, কত টাকা দিয়ে ম্যানেজ করলি? হ্যাঁ, তোমার টাকা পয়সা কোনো কাম হয় না, দিন আর দেড়াম লাগে। ভাজা ভাই মুখ সামলা কথা কও, একেবারে আজে বাজে কথা কব না, একদম না। আই সিরু ভাই বসো বসো। না, এই বাড়িতে আমি বসবো না বাবা। এই বাড়িতে আমি বসবো না এই কারণেই, কারণ এই বাড়ি হচ্ছে একটা বেঈমানের বাড়ি, আমার বসতে ঘৃণা লাগে। কিনা লাগাতে চলে যান। এই বাটুল সরকার, আমি কিন্তু কই দিচ্ছি কিন্তু একদম একদম থাপড় দেবো তোকে। বুঝো না ফটফট করে কথা বলে না। চুপ কর। দোস্ত, শুরু করি। হ্যাঁ দোস্ত, শুরু করো। এখন এই সুমকির বিষয়টা নিয়ে কথা বলতে চাই। যে সুমকি তো এখন আমাদের মাঝে নাই, ওর সম্পত্তির হিসাব টিসাব কি হবে? আর সুমকি যেহেতু নাই, আমাদের কষ্ট হচ্ছে, তার রুয়ের মাগফিরাত আমরা কামনা করি। সুমকি রে, আরে বাবু, কাইন্দো না কান্দানটা থামাও। তোমার মতো আমারও তো বউ নাই, তোমার কষ্ট তো আমি বুঝি। পৃথিবীতে এর চেয়ে বড় কষ্ট নাই। জি স্যার, আপনি বুঝবেন, অবলা নারীরা তো বুঝবে না। নাও এখন হিস্ট্রি থামাও। কি খেলা খেলতেছে? দেখছো দোস্ত, মানে কিরকম বেয়াদব দেখছো? আহা, একটু চুপ করো না, একটু আগাইতে দাও। এই তুই চুপ। এখানে একটা ক্লেম করা হয়েছে যে সুমকির ওই সম্পত্তি নিয়ে, মানে ওর স্বামী ক্লেম করেছে। তো যেহেতু সুমকির ভাই এখানে বিদ্যমান, তাকে এখন ওই সুমকির যে সম্পত্তি ওর স্বামীর আন্ডারে ছেড়ে দিতে হবে। ভাজা ভাই কথা শুনো, সুমকি সম্পত্তি কার কাছ থেকে পাবে? ও মা, এখানে আবার বলা কওয়া লাগে নাকি? মেয়ে হিসাবে তার আব্বার। তাহলে তুমি সিরু ভাইয়ের কাছে যাচ্ছ কেন? ওর বাপের কাছে যাও। আহা, শ্রীরুর বাপ তো আর এখন জীবিত নাই, সে মারা গেছে। তো উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তির মালিক তো তার ভাই এবং সুমকি। আর যেহেতু সুমকি নাই, এটা পাবে হচ্ছে কি তার স্বামী। সিরু ভাইয়ের বাপ মরে গেছে, ঠিক আছে, তার যে বাপ মরে গেছে সেটা আগে তুমি প্রমাণ করো। ও, তাতে অসুবিধা নাই তো, আমি একটা মৃত সার্টিফিকেট দিয়ে দেবো না। ও, তাহলে তো ভালোই হইলো। সিরু ভাই, ওই ভজা ভাই যে কালকে মৃত্যুর সার্টিফিকেট দিবে সেটা নিয়ে তুমি থানায় যাবা, থানায় যেটা কেস করে দিবা, ঠিক আছে? এই ডলি, এসব তুমি কি করছো? এই সামান্য ব্যাপার নিয়ে থানা পুলিশ করার কি দরকার? আমরা রয়েছি না। কেমনে সমাধান করবো? একটা তাজা লোককে তুমি মাইরে ফেলছো, তোমার বিরুদ্ধে কেস হবে না? তুমি আগে প্রমাণ করো যে সিরু ভাইয়ের বাপ মরে গেছে। ডলি, মানে ওকে ভালোর জন্যই তো আমরা বিষয়টাকে একটু নিশ্চিল করি। দেখো ভজা ভাই, ওদের এত ভালো তোমার বোঝা লাগবে না, বেশি কিছু করতে যেও না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। যা বোঝার আমি বুঝবো। এই সিরু ভাই চলো। আর আরেকটা কথা আপনাদের কয়ে যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আব্বা মারা গেছে, কিটা আপনারা কইছে? হ্যাঁ, আব্বা তো কিছু ওয়ার্ড করে আব্বারে নিয়ে গেছে কাইছে পানি, সেই কাইছে পানির বিচার হবে, আর আব্বার সঙ্গে কথা আপনার বিচার হবে। ঠিক আছে, বুঝছি। বলতে কোন চিটার বিটার আছে? চলো যা দেখো আমরা বের করে। আমাদের গ্রামে তো পাগলের প্রবলেম হয়ে গেছে। এটা কি হলো? এটা কি হলো? আপনি তো হলো কামেরই না। আমি থানায় যাবো, আমার সম্পত্তি দরকার নাই, কিন্তু আমি আমার স্ত্রীর হত্যাকারী বিচার চাই। আমি কয়ে দিলাম, আমি থানায় গিয়ে কিন্তু কালকেই কেস করবো। আরে বে, থামো। তোমার শ্বশুর জীবিত আছে না মারা গেছে সেটাই তো আমরা ভালো করে জানি না। তারপরে যদি সম্পত্তি ভাগাভাগি করি তো বিপদ আমাদের হবে না? আরে ভাই, এটা নিয়ে এত চিন্তা ভাবনার তো কিছু নাই। বিষয়টা তো আমি নিজেই দেখতেছি, এত অস্থির কেন? থাক, আপনার কিছু করার লাগবে না, আমার বিষয় আমি নিজেই দেখুন। এই গ্রামে তো পাগলের সংখ্যা বেড়ে যাচ্ছে। অলসপুর না হয়ে পাবনা শহরের জন্য কি একটা পাগলপুর বানায় ফেলাচ্ছে। কিন্তু আমাদের ভালো থাকতে হবে, এই পাগলদের আমাদের চেষ্টা করতে হবে। এভাবে সাথে দিলে চলবে।
আপনাকে তো এই এলাকায় তো আগে কখনো দেখি নাই। দেখবেন কি করে? আমি কি এলাকায় থাকি নাকি? এটা আমার মামার বাড়িতে এসেছি। আচ্ছা, স্যার এত নাটক করতেছে কিসের জন্য? করো দেখি কত নাটক করতে পারে। আপনি কোন জায়গায় থাকেন? আমি তো এই এলাকায় থাকি না। আচ্ছা, আমি তো স্যারের কথা চিন্তা করতেছি কিসের জন্য? যেই মানুষের জন্য এত চিন্তা করে কষ্ট পাচ্ছি সেই তো আমার বুঝলো না। তা মিস ডলি, এই নিশিরাইতে কি সিরু আগাইতে গেল না? তাহলে তোমার কোনো সমস্যা আছে? না, মোর আর কি সমস্যা হইবে? সিরু খুব ভালো ছেলে, ব্যবসা বাণিজ্য করে ভালো, আর তাছাড়া বিয়ের জন্য সে প্রচন্ড রকমের পাগল। আমরা সমান সম্মানী প্রায় বয়স, প্রস্তাব দিমু। কি করতে চাও তুমি? হ্যাঁ, কি করতে চাও? না, মুই আর কি কমু, নিজের চোখে যা দেখছি তাই বলছি। এই যে আপনি নিশিরাইতে আইলেন, সিরু আগাইতে গেলাম না। দেখো মাস্টার, তোমার মতো পুরুষ মানুষ কি করলো তাতে আমার কিছু যায় আসে না। আমি গেছিলাম একটা সালিশে। তুমি তো ভালো করেই জানো, সৌদি আরব থেকে আসার পর থেকে এই গ্রামের সালিশ বিচারে আমারে ডাকে। ও, তাইলে তো আপনি ভালোই কামাইতেছেন, তাই না? কামাইছেন মানে? না, টাকা পয়সা ছাড়া তো আপনি আবার সালিশ টালিশ করেন না, ঠিক কইছি না? দেখো মাস্টার, একদম আশেপাশে কথা কবা না, তাহলে কিন্তু আমি তোমারে সাইজ করে দেব না। মিস ডলি, আপনি কি আমারে ভয় দেখাইতে আছেন? মুই ভয় পাইছি তো। ও মামা, কি ভয় পাইছি মুই? তুমি তো ভয় পাওয়ার মতো পুরুষ মানুষই না। আমি চিৎকার দেবো, হ্যাঁ? চিৎকার দিয়ে কমো যে বাঁচাও বাঁচাও। হিরো কিন্তু বেশি দূর যায় না, চিৎকার দিলে আইসা বলবো, সাথে অলসপুরের লোকজন আইসা বলবো, বুঝছো? আপনি ছাড়েন মিস ডলি, গমুমোর মান সম্মান কিছু থাকবে না। আপনার পায়ে ধরি, আপনি ছাড়েন। মুখে মুখে, হ্যাঁ? আচ্ছা, দরকার হলে আপনার পায়ে ধরি, সত্যি সত্যি পায়ে ধরি। শোনো মাস্টার, আমি কিন্তু ইচ্ছা করলে তোমার দিয়ে পা ধরাইতে পারি, কিন্তু আমার গুনাহ হবে দেখে ধরাইতেছি না। তোমার একটা কথা রাখবা? কথা রাখবো, রাখবো। কি কথা? তুমি আমারে পড়াবা। এই কোনো ঘটনা হইলো? এই তো ওয়ান্টুর ব্যাপার, আমি এখনই পড়াবো। সত্যি তো? হ্যাঁ, আপনি ঘরের থেকে বই ঠই লই আইন। আর তাছাড়া রূপালীর বই তো ঘরে আছে, কোনো সমস্যা নেই, খাতা কলম সব রেডি আছে। আপনি ছাড়েন, আপনি বই নিয়ে এখনই পড়াইতেছি। আমি বই নিয়ে আসছি মাস্টার, আমি বই নিয়ে আসছি। হ্যাঁ, যান, লই আন। মুক্তি পাগলা কুত্তা কামড়াইছে, তোমার পড়ামো, তাই না? একবার কোনো মতো সারা পাইছি, আবার ধরা খাওয়ানোর ধান্দা। আপনি আমাকে কবে দেখাবেন? দেখামু, কিন্তু মুই তো বরিশাল ছেড়ে চলে আসছি, মাঝে মধ্যে এখন বেড়াইতে যাই। আচ্ছা ঠিক আছে, আমরাও না হয়ে গেলাম। বিয়ের পরে মানুষ হানিমুনে যায় না সিরাম করে? আমি এসব কি চিন্তা করতেছি? হ্যাঁ, বিয়ের আগেই হানিমুন। আচ্ছা, একটা কথা তো ঠিক আছে, বুবু বাড়িত নাই, একটা ঘর আমাকে ফাঁকা রইছে, উজ্জ্বল মাস্টার তো অনায়াসে আমাদের বাড়ি থাকতে পারে। এ কথা আমার মাথায় আগে আসলো না কিছু শুনে। আর উজ্জ্বল মাস্টার বাড়ি থাকলে তো ওই সিরও আমাকে ডিস্টার্ব করতে পারবে না। ঠিক আছে, কালকেই কমনে। তুমি আমার সূর্য ওঠা ভোর, তুমি আমার ফুল ফোটা আদর, তুমি ছাড়া এই জীবনে ভোর যে আসে না, তুমি ছাড়া এই ভুবনে ফুল যে হাসে না, তুমি ছাড়া এই জীবনে ভোর যে আসে না, তুমি ছাড়া এই ভুবনে ফুল যে হাসে না। সারা বেলা আমার মন তোমাতে থাকে বিভোর, তুমি ছাড়া এই হৃদয় যে ভালোবাসে না, তুমি ছাড়া
এই হৃদয় যে ভালোবাসে না, তুমি ছাড়া দুই নয়নে স্বপ্ন ভাসে না। এমনি প্রেম দিলে আমার কাটে না প্রেমের ঘর, তুমি আমার সূর্য ওঠা ভোর, তুমি আমার ফুল ফোটা আদর। মাস্টার, ও মাস্টার, আমি ঘরের মধ্যে। মাস্টার, ও মাস্টার, দরজা খুলো, আমি বই নিয়ে আসছি। মোরে যদি পাগলা কুত্তায় কামড়ায় তাইলে দরজা খুলমু, এমনি এমনি না। মানে যে বিপদে পড়তে গেছিলাম, আপনি কি চান আবার মুই সেই বিপদে পড়ি না? সালাকি? মাস্টার তুমি আমার সাথে সালাকি করলা? মিস ডলি, আপনার আমি একটা পরামর্শ দিই। আপনার এই বয়সে আপনি পড়ালেখার মতো এইরকম একটা কঠিন কাজের ঝুঁকি লইয়েন না। আপনার হার্ট দুর্বল, হঠাৎ করে দেখলে ঠাস করে পড়ে মরে গেলেন। আপনি ঘর সংসার করেন, বাচ্চা কাচ্চা হোক, হ্যাঁ ভালো করে আপনি মানুষ করেন, পড়ালেখা শিখেন, বুঝছেন? মাস্টার কাজটা কিন্তু তুমি ভালো করলা না। মুই ঘুমাইতেছি, মোর ঘুমাইছে, চোখ ভাঙাইতেছে ঘুমে। মুই ঘুমাইলে আমার ডিস্টার্ব দেবেন না কিন্তু। শুনতে পারতে আছেন মোর নাক ডাকা? মাস্টার, আমার নাম জলি। আমি একটা মানসিক চাপের মধ্যে আছি দেখে তোমরা সাইডে দিলাম, না হলে তো দেখাইতাম তোমারে। মোর খোদা, অল্পের থেকে আমি বাইচে গেছি আজকে। মোর মান সম্মানের টানা পড়া শুরু হয়ে যেত। আলুজান খালাম মাঝে কবে আইবে আল্লাহ জানে। এই বিপদ থেকে মোরে রক্ষা করো আল্লাহ। জি কমরেড, বলেন। বাচ্চুকে তুমি বাড়ি যেতে দিলে কিসের জন্য? কমরেড, ওর বউয়ের বাচ্চা হবে, বউটা অসুস্থ, সেই জন্য ওকে বাড়ি যেতে ছাড়ছি আমি। ওফ কমরেড, ও পুলিশের কাছে ধরা পড়েছে। কি বলেন কমরেড? তাড়াতাড়ি তুমি এখন স্থান পরিবর্তন করো। ওকে কমরেড। এই কোন ধরনের হাসি? মুই তো চমকে গেছি। কি করো? করি একটা ব্যক্তিগত কর্মসাধন করি। সেটা কি? মুই শিল্প চর্চা করি, কবিতা লিখি। কবিতা? ও খোদা, তোমার দুঃখে আমার বোন বাড়ি ছেড়ে চলে গেল আর তুমি কবিতা লেখো? দেখেন মিস ডলি, আপনি কিন্তু আমার লগে মানে একদম অতিরঞ্জিত খারাপ ব্যবহার করতে আছেন, বুঝছেন? আপনার বোনরে কি আমি ঘাট ধাক্কাতে বাড়িতে বাইর করে দিছি যে আপনি মোরে চার্জ করতে আছেন? তোমারে চার্জ করতেছে কিডা? তোমার সাথে একটু অভিমানও করা যাবে না? আপনার লগে তোমার অভিমানের সম্পর্ক না? যে আপনি টাস করে একটু চোখ বাঁকা করে একটু মুখে হাসি দিয়ে মোর লগে অভিমানের সুরে কথা বললেন। সম্পর্ক না, কিন্তু সম্পর্ক হইতে কতক্ষণ? মাস্টার, আমি তো রেডি, খালি তোমার দিক দিয়ে একটু সাড়া পাইলেই হয়। সাড়া পাইবেন? জীবনে কোনোদিন আপনি মোর সাড়া পাইবেন না। মুই যদি মইরে ভূত হয়ে যাই তাও না, পাইতে পারেন সাড়া। মুই ভূত হয়ে যখন আপনার গার মটকামু তখন সাড়া পাইবেন। মাস্টার, নিত্য ঘষায় পাথরের ক্ষয় হয়, আর তোমার মনের মধ্যে আমার জায়গা হবে না? চাষি বাড়িতে আসো,
তারপর আমি ব্যবস্থা করতেছি। ওই মিস ডলির ঘুষ খাওয়ানোর ছবিটা তুই তুলছিলি না? ও আমি তুলছি তো। কালকা সকালে মিস ডলির বাড়িতে যায় কবি যে ওস্তাদের কাছে আপনার ওই ছবিটা আছে, ওই ছবিটা যদি আপনি ফেরত চান কিংবা এই ঝামেলা থেকে মুক্তি চান তাহলে ওস্তাদের বিয়া করে। কিরে বেটা একা কেন? লোকজন কই সাথে? না আসলে আমি আইছিলাম আপনার একটা উপকার করার জন্য। আমার কি উপকার? ওই যে মুখ বললে আপনার সিটির কাছে যে একটা পেঁচে ফেলা পেটেছিল না, ওই সিটিটা কিন্তু আমার কাছে। বাবু বাবু ভাই, আচ্ছা আমার ভাই কোন কেন? অন্য কিছু কওয়া যায় না, শুধু বাবুল টাবুল। বাবুল ডাকবো? ঠিক আছে বাবুল। বাবুল বিস্কুট খাও, এটা সৌদি আরবের বিস্কুট। ওরে আল্লাহ রে, কবো কি করে আমি? উস্তাদের কথা কবো না নিজের কথা? না, সারা জীবন তো উস্তাদের উপরে করে আসলাম, আর উস্তাদের তো আবার পিয়ার আছে। আমি আমার কথাই কবো, যা করছে আল্লাহ। বাবুল এটা সৌদি আরবের বিস্কিট, খাও খাও। মিস ডলি, এটা তো বাংলাদেশি বিস্কুট। সে সে কি কথা, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। ওরে আল্লাহ রে, কবো কি করে আমি? উস্তাদের কথা কবো না নিজের কথা? না, সারা জীবন তো উস্তাদের উপরে করে আসলাম, আর উস্তাদের তো আবার পিয়ার আছে। আমি আমার কথাই কবো, যা করছে আল্লাহ। বাবুল এটা সৌদি আরবের বিস্কিট, খাও খাও। মিস ডলি, এটা তো বাংলাদেশি বিস্কুট। সে সে কি কথা, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। তুমি বিস্কিটটা মুখে দিয়ে দেখো, অনেক মজা, তখনই বুঝতে পারবা এটা যে সৌদি আরবের বিস্কিট। তাহলে তো খাইতেই হয়। বাবুল আমি আমি ওই সিডিটা কখন পাবো? আমার আই লাভ ইউ কর পরে। কি করবো রে? আমি ওদেরকে সব কথা ভাস করে দেবো। ছিঁড়ে বেরিয়ে যায় আমার। যাক, যা খুশি কইছি ওই ডলিয়া পায়ের আমি ছাড়া কেউ আসেন না। যাক, ভুলজন হয়ে গেছে, পরে এক সময় ডলিয়া পার পায়ে ধরে মাপ চাইনি মনে। আল্লাহ বাজাইছে, বাড়ির জায়গা আস্তে আস্তে। সিরু ভাই, তোমারই তো আমি খুঁজতেছিলাম। আমার আবার কিসের জন্য খুঁজতেছি ডলি বলো তো? সিরু ভাই, তোমার আমি উপকার করছি না? তোমার কত বড় একটা উপকার করছি আমি, তাই না? তোমার উচিত না তার প্রতিদান দেওয়া? অবশ্যই তার প্রতিদান দিতে হবে, কারণ তুমি আমাকে যে উপকার করেছো, গতকাল রাত্রি একটা কুচক্রি মহল আমারে পালে নিঃশেষ করে দিত, একদম মাইরে ফেলতো। সেই কুচক্রি মহল থেকে আমার তুমি বাঁচায় এনেছো। বলো তুমি কি চাও ডলি? দরকার হলে তোমার জন্য আমি জান জীবন একদম কুরবান করে দেবো। ইস সিরু ভাই, তোমার জান জীবন আমার দরকার নেই, ওই দিয়ে আমি কি করব বলো? তাহলে পর আমি কি দেবো তোমাকে ডলি বলো? তুমি মানে আমি একটা বিপদের মধ্যে পড়ছি, তুমি আমার সেই বিপদ থেকে উদ্ধার করো। ওয়াল্লাহ, কিসের বিপদ? এটা তুমি কি শোনাচ্ছ ডলি?
তুমি ভজা ভাইয়ের কাছ থেকে টাকা খেয়ে তার শাস্তি তুমি মৌকুব করে দিয়েছো, এটা একটা কথা হলো? সিরু ভাই তোমরা ভুল বুঝতেছো, তোমরা ঠিক মতো সাক্ষী প্রমাণ দিতে পারো না। আর সাক্ষী প্রমাণ ছাড়া আমি ন্যায় বিচার করবো কি করে বলো? তা করবা কি করে? তুমি তো ঘুষ খায়েছ। সিরু ভাই এখন তোমরা মনে করতেছো আমি ভজা ভাইরে সাইডে দিছি, আসল বিষয়টা হইতেছে কি সাক্ষী। তোমরা ঠিক মতো সাক্ষী দিতে পারো না, তাই ভজা ভাই বাইচে গেছে। আর ওদিকে ভজা ভাই ভাবতেছে আমি তারে বাঁচাই দিছি, এর জন্য সে খুশি হয়ে আমারে খুশি করার জন্য আর কি কিছু টাকা দিছে। তারা যদি খুশি হয়ে তোমাকে খুশি করবে, তাহলে পরে এই নাটক করার মানে কি? আমারও সেই কথাই, নাটকটা কেন করতেছে? সিরু ভাই আমার মনে হয় ভজা ভাই এসব কিছু জানে না। ওই ভজা ভাই দুজন লোক আছে না, ওই যে বাবুল আর মকবুল, ওই দুইজন ভজা ভাই যখন আমার টাকাটা দিচ্ছিল তখন মনে হয় ওরা দুইজন ছবি তুলে রাখছিল। এখন তো ওরা ওই ছবি দেখে আমারে ব্ল্যাকমেল করতে চায়। ওই বাটুলটা আর ওই মকবুল ওই দুজনই করছে, ওরা নাকি আমাকে বিয়ে করতে চায়। না না, মেয়ে মানুষ দুটো বিয়ে করা কি করে? পুরুষ মানুষ হলে একটা কথা ছিল, ধরো তারা যদি দুটো মেয়ে মানুষ হতো, তুমি যদি একটা পুরুষ মানুষ হতো, তাহলে পরে সম্ভব ছিল একটা পুরুষ একটা বিয়ে করতে পারে, সেটা তোমার পক্ষে সম্ভব ছিল। অথবা তারা যদি একটা পুরুষ মানুষ হতো আর দুটো যদি মেয়ে মানুষ হতো, মনে করে বাটুলটা আর তুমি, তাহলে পরে সম্ভব ছিল। সিরু ভাই তোমার কাছ থেকে আমি এত বিশ্লেষণ চাচ্ছি না, তুমি আমারে বাঁচাও ভাই। এখন এই ছবি কোথায় কোন জায়গায় রাখিছি না জানলে বাইর করবে কি? আল্লাহ, এখন যদি এই চুরিতে আমি ধরা পড়ে যাই ডলি, একবার চিন্তা করে দেখো আমার কি হবে। আর সিরু ভাই তুমি এই এই ডলির জন্য তুমি এতটুকু রিস্ক নিতে পারবে না? এতটুকু না, এতটুকু রিস্ক তোমার জন্য আমি নিতে চাই। তুমি আমাকে মানে আমার যে উপকার তুমি করেছো আমি তো সেটা করতেছি, আমার চেষ্টা থাকবে। তুমি শুধু ওই বাটুলটা আমার সামনে নিয়ে আসবা, তারপর দেখো কি করতে হয়। সিরু ভাই তুমি কথা দাও, তুমি আমার জন্য এই 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 রিস্কটা তুমি নিবা। আমার আপ্রাণ চেষ্টা থাকবে, ওই বাটুলটাই আমি কাঁচা কঞ্চি দিয়ে পা থেকে মাথা পর্যন্ত বাইরে বাইরে তোমার সামনে নিয়ে আসার চেষ্টা করবো। আমার আপ্রাণ চেষ্টা থাকবে, কথা দিচ্ছি আমি। কিরে এই পাগল তো ফিরাইছে মনে হয়। মানে এই সারা মোটকা পাগল আমার ডানা ধরে যেভাবে টান দিছিল এখনো ব্যথা করতেছে রে। আমার তো মনে হয় ভালো হয়ে ফিরছে। না না, আমার কাছে লাগে ডাক্তারে কইছে এই পাগল ভালো হইতো না জীবন, আরে বাড়িতে নিয়া দড়ি দিয়া টাইট করে বাঁধা তো হতে পারে। তুই তো যাবি নাকি? দেখ দেখ পরিস্থিতি একটু দেখে আসা। লিডার সামনে গেলে কি বড় বড় রিস্কের মধ্যে আমারে পাঠান, আপনি যান। পাগলামি শুরু করেছে আবার, গ্রামের মানুষ কি করবে দেখো তো। এই চল বাড়ি চল, দেখো তো এই কথার মধ্যে কি শুরু করে শান্তি। দিল দিয়া যারে ভালোবাসিলাম, মন দিয়া যারে ভালো। আচ্ছা পাগলাইতেছে ভালো হয়ে গেছে গা আমন কেসা দিব আরে তোরো তুই যা পারবি না বে আমি জানো আপনি খবর পান নাই কে?
আফসার পাগল ভালো হয়ে গেছে আর আম করে খুঁজতাছে যে আমি হচ্ছে জনগণের প্রতিনিধি। আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, আমি ইলেকশন ইলেকশনে দাঁড়াবো, বিয়ে শাদী করবো। তাহলে তোরা ছোট জায়গা, আপনি উপরে যান না, উপরে উপরে সুবিধাজনক জায়গা। লিডার নেমে যান, ভেঙে দিব। আপনার সাইড যাচ্ছি, সাইড যাচ্ছি। আই ভজা ভাই, ভজা ভাই, আই কই আছো ভাই হও। আই ভজা ভাই, আই ভজা ভাই, ভাই হাত কাটছে। আই ভজা ভাই ভাই হও, কয়দিন লুকায় থাকবা তুমি? তুই ভাতা ভাই বলে সম্মান দেখাচ্ছিস কেন? ওরে নাম ধরে ডাক, তুই তুকারি কর। আপা সে পেয়া তো রয়ে যাবে না। আর কি আদর হবে কি করবি? যে তোর বাপরে বেড়ায় পাগল বানাই দিয়েছে, তার জন্য তুই চলে উঠবি আগ্নেয়গিরির মতো। ডাক ভাতা সালাম ডাক। রাগ হয়েছে তো আপা, দেখবেন দেখেন। কি বাবু এই পাগল এলো কোন সময়? আই ভজা, আই ভজার বাচ্চা বাইরে তুই। এই মায়া দেখি দোস্তের নাম ধরে ডাকতেছে। এই পাগল কি ভালো হয়ে গেল নাকি? হায় তুই খালি বাইরে দেখ তো আজকে আমি কি অবস্থা করি। ভজা কি আমার বাপরে পাগল করছিস তাই না? ওই ভাতা লিডার, কোনো আওয়াজ দিয়ে না, একদম আপোষের চাইপা থাকে, নিঃশ্বাস বন্ধ করে দাও। চাই না ওই ভাতার বাচ্চা, কতদিন তুই লুকায় থাকবি? হ্যাঁ আই বাইরে কোথায় তুই? দেখে ঘরে তালা খোল, তালা মারা। ওই তো ভাতা, আমাদের ধরতে পারলে তো রক্ষা নাই। ওই তো ভাতা, বাবা, ওইটা তো ভজা না, তাহলে কিনা? ওটা তো মাখু চাচা। আরে মাকু, আরে ও তো আমার মারার সময় উপস্থিত ছিল। হ্যাঁ কিন্তু আপা তাহলে তো মেলা তো চলে গেছে, আর ধরতে পারবো না। ঠিক আছে, সব কটার আমি একটা একটা করে ধরে চালান দেবো। হ্যাঁ করে দিলাম। ভাবি কলে গেলে? বিষয়টা কি? 1 মাস পরে কোন জায়গা থেকে বাড়ি এসে আমরা সবাই বেশি, আমি আব্বা মা, তাকে কাউরে না ডাকি আজাদ বেনারসিরে ডাকতে ডাকতে আসবে কিসের জন্য? এর লক্ষণ তো ভালো ঠেকতেছে না। বেনারসিরে সাবধান করে দিতে হবে। ঘরে ঘুরেছিলাম তো কালো হয়ে গেছে। এমা কিরম আছে মা? ভালো আছি রে, তুই কিরম আছিস? এই তো আসি। 1 মাস কোন জায়গা থাইকে এসে এখন জিজ্ঞেস কর কেমন আছি। ভাবি তুমি তো সেই তখন দিয়ে 1 মাস করছিস। 1 মাস কোনে 15-20 দিন ছিলাম তো। 15 দিন, 29 দিন। ওরে বাবা ভাবি, তুমি দেখতেছে খাতা কলম হিসাব করে রেখেছো। হ্যাঁ ওরে বাবা, বেনারসি একেবারে 29 দিনের হিসাব করলো কি করে? আমরা তো কেউ হিসাব করিনি। না, লক্ষণ তো ভালো ঠেকতেছে না। আমার বউ এসে আজাদ কদিন বাইরে থাকলো না থাকলো, এই হিসাব করবি কিসের জন্য? যাক, এতদিন পরে একজন মানুষ খুঁজে পেলাম যে কিনা বাড়ি থেকে গেলে দিনক্ষণ হিসাব করে রেখে দেয়। কেন এতদিন বুঝি সেই মানুষটারে খুঁজে পাও নাই? না, কিরম মানুষ খুঁজে পাবো কোনে ভাবি কও? এই যে মারে জিজ্ঞেস করলাম মা কিরম আছো, মা এমন ভাবে উত্তর দিল মনে হলো কালকে কিছু আজকে চলে এসেছি। বুঝতে পেরেছো? শোনো, তোমার প্রতীক্ষায় দিন গোনার মানুষ আমি না। ভাবি সে কিরা? দেখার জন্য খালি চোখ থাকলে হয় না, মনও থাকতে হয়। মনটারে প্রশ্ন করো, সেই মানুষটা তোমার আশেপাশেই আছে। না না ভাবি, এত মন রে প্রশ্ন টস্ত করতে পারবো না। কও না ভাবি সেটা কিরা? কও কও। শোনো আজাদ, কেউ যদি জায়গায় জায়গায় ঘুমায় তারে কিন্তু জাগানো সম্ভব না। না, এ তো আরো রহস্যপূর্ণ ভাবরে। কিটা সে? বেনারসি নিজে না তো? না না না, সি 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 সি, আমি কি ভাবতেছি বসে। বাদ দাও এত কথা। তুমি এতদিন ছিলে কোন জায়গায়? আর ভাবি ও কথা কও না ভাবি।
তখন ভাবি আমি কিন্তু কব আমি কোথায় ছিলাম, তারপরে কিন্তু তোমার ক্ষতি হবে। ওকে, আসলে হয়েছিল কি ভাবি, আমি যে হাটে গেছিলাম না, হাটে গিয়ে বন্ধুর সাথে দেখা, বুঝতে পারছো, বন্ধু বলে বাড়ি ছিল, বন্ধুর বাড়ি রোহাবে। তো বন্ধুর বাড়ি গিয়ে ভাবলাম যে 7-8 দিনের মধ্যে চলে আসবো। এর মধ্যে হলো কি ভাবি, বন্ধুর বাপি স্ট্রোক করলো। স্ট্রোক তো করবি, করার পর জায়গার মধ্যে ফিনিশ হয়ে গেল। এখন বন্ধু কান্নাকাটি, ভাবি তার সাথে সাথে আমিও কান্নাকাটি করি। এখন ক ভাবি, ওই বন্দুক রেখে কি 7-8 দিনের মধ্যে আসা যায়? বন্ধুকে বুঝিয়ে সুঝে তারপর আসতে হবে। না, এ তো বোয়া মারতেছে, বেনারসি ধরতে পারবে না রে। হাটে যায় যেরকম মিথ্যা কথা কই, সেই রকমের মিথ্যা কথা মনে হচ্ছে। দেখছো, বাইরে আমার আব্বার যোগ্য শিষ্য হয়েছে, আমিও ওইরকম ভাবে গল্প বানায় করতে পারিনি। তা কাদাকাটি কি 1 বছর ধরে ছিল? 1 বছর কোনো পেলে 1 মাস তো। এখন তো শিকার যাচ্ছ যে 1 মাস। ভাবি আসলে বুঝতেই পারতেছো ভাবি, বন্ধুর এরকম বিপদ হয়ে গেল তো বন্ধুকে রাইখে তো মানে আসতে পারি না, তাই না? একজন সচেতন মানুষ হিসেবে সেটা আমি করতে পারি ভাবি, তুমি আমাকে কদিনই। না না, তা তো তুমি করোনি। বুঝতে পারছো ভাবি। তো ভাবি ওই যে আমার প্রশ্নের উত্তরটা কলে না, এত সহজে উত্তর তুমি পাবে না। এ ভাবি, ভাবি কামটা কিন্তু ঠিক হলো না ভাবি। ভাবি কি মিলের দিকে ইঙ্গিত করে গেল নাকি? না, এরকম তো আগেও বাইরে থাকছি, মিলের তাই সে ম্যানেজ করে ফেলছি। আর তাছাড়া আমি তো মিলের বিয়ে শাদী করবো না, একটু প্রেম করতেছি। বেনারসি তো ভালো রহস্য করতে পারে, আমারও রহস্যের ঘরের মধ্যে ফালাই দিল। মে ভাই, ভালো আছো? আছি। ছোট ভাই, ছোট ভাই, আমার তো কারো কোনো সারা শব্দ পাইতেছি না। ওরা মনে নাইকা আফসার মিয়া ভয় পাইছে, পলায় গেছে গিয়া। পালে তো যাইতেই পারে। এই বেটা, আমি কি নর্মের মানুষ? আমি হচ্ছে কি জনগণের প্রতিনিধি। আমার বাড়িতে হামলা, আরে এই কারণে তো ওর মামলা হয়ে যেতে পারে, ওর শাস্তি হবে। আর একটু পরে দেখবি এসপি ডিসি যা আছে সব সুইটে আসবে, তারপর সাংবাদিক ভাইরা আমাদের এইরকম ছবি তুলে পত্রিকায় দিয়ে দেবে। হায় হায়, আমরা তো হিট হয়ে যাবো গা। আচ্ছা লিডার, তাইলে কি দরজাটা খুলে দেবো? ওরা আছে নি, আমি দরজা খুলে দিই। যাবি? আচ্ছা যা, তুই ও যে কোনো একজন যাই এটা প্রতিনিধিত্ব করে পরিদর্শন করা লাগবে। পরিদর্শন কর। আবার বাবিল্লা, তুই আস্তে চামে যায়া দেখায় তো ওরা আছে নি। যা যা, পরিদর্শন। আপনি গেলে আমার রিক্সের কাজগুলো করেন কে? আবই ঝামেলা করিস না, তোরই কামটা করা লাগবে। তুই জুনিয়র না, আমি সিনিয়র না। আগে যা, যুদ্ধের ময়দানে পিছাইতে নাই, আগে যা। তারপর আমি আসতেছি, তোরা যা 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 যা, আল্লাহ নাম দিয়ে আগে যা। আরে ফাইটে যা বেটা। সারা যুদ্ধে ভয় পায়, আরে আমি কেমতে যুদ্ধে যাবো? কেউ নাই বাইরেন। কেউ নাই বাইরেন। কেউ নাই বাইরেন। কেউ নাই বাইরেন। বাইরে এই এই সব তো পলাইছে, সব পলাইছে, বুঝতে পেরেছিস? এই শোন,
এখন তোদের ভেতরে একটা প্রশ্ন থাকতে পারে, আমি ওই রকম করে দৌড়ে চলে আসছি কেন? কেন চলে এলেন? আমি কিন্তু একটু ভয় পাইনি। এই, একটা কোপ দেবো শালা তোমাকে। এই তুই হাসতেছিস কেন? এখানে হাসির কি হলো? একটা পাগল মানুষ যে কোনো সময় আমাকে হামলা করতে পারে। হ্যাঁ, আমি তো তখন তার কিছুই করতে পারবো না, কারণ তার মাথা শর্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন সে পাগল। এই শোন, একবার আমি ঢাকায় গেছিলাম। আচ্ছা, ঢাকায় ট্রেনিং এ যখন যাই, তখন কিন্তু একটা জিনিস আমাদেরকে শিখাইছিল। কি শিখাইছিল? যে প্রতিবন্ধী, যে কোনো প্রতিবন্ধী, তাদেরকে অত্যাচার করতে নেই, তাদের উপর ঝামেলা টামেলা করতে নেই, তাদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করুন লাগবে। এখন মনে কর এই যে এই শালা আফসার, এ তো এখন ওর মাথা শর্ট টট হয়ে গেছে, ব্রেন শর্ট হয়ে গেছে। মাথা শর্ট হয়ে গেলে কি হয়? পাগল হয়ে যায়। পাগল মানে কি? প্রতিবন্ধী। লিডার সে কিন্তু অন ভালো হয়ে গেছে, এ কিন্তু ঠিকই আপনারা চিনতে পারছে। আবই হারামজাদা, চিনবার পারছে ঠিক আছে, কিন্তু হ্যাঁ পুরাপুরি সুস্থ হয়ে গেছে কিনা এটা তো আমরা কয়া পারুম না। এই যে আর ধর অনেক পাগলই তো মানুষজন চেনে নাকি। এই জিনিসটাই তো আমি তোদেরকে মানে বুঝাইতে চাইছিলাম, এই পয়েন্টের কথাটাই। এই পয়েন্টটা বুঝছিস? বুঝছি। পাগল দেখছো নাকি? না, এই প্রথম দেখবি। এর লেগে তুই উল্টা পাল্টা হয়ে গেছিস, তোর আগে ট্রেনিং করা লাগবে। এই যা, ঘর পরিষ্কার কর। হ্যাঁ, শালা ভয় পাইছে। ভয় পাইছে। চাচি, আরে কেমন আছিস? ভালো চাচি, তুমি কেমন আছো? আছি, ভালো আছি রে। চাচা রূপালি ওরা কই? আরে তো শাশুড়ি নিয়ে তো আর পারি নে। আরে রাস্তার মধ্যে ভজারে দেখে বাপ মেয়ে তার পিছন পিছন দৌড়ানি শুরু করেছে। ভজার পিছে কেন? ভজার পিছে দৌড়াইতেছে কেন? আরে ভজাই তো তার লোকজন দিয়ে তোর চাচারে মেয়েরে একটা ব্রেন শর্ট করে দিছিল। কি? ভজা চাচারে মাইরে চাচার ব্রেন শর্ট করে দিয়েছে? হ্যাঁ, ভজার এত বড় সাহস! ডলির চাচার গায়ে ভজা হাত, আজকে ভজারে মাইরেই ফেলাও। ভজা গেছে কই? হ্যাঁ, আরে তুইও তো আগের মতো পাগল হলি। চাচি, এটা তুমি কোনো কথা কইলে? হ্যাঁ, ভজা আমার চাচার গায়ে হাত দিছে, আর আমি এটা শুনে শান্ত থাকবো? আজকে ভজারে আমি মাইরেই ফেলাবো। চলো। আরে ভজাই, আরে চল, ওরে আমি আজকে মাইরে ফেলাবো। এই ঘরে নিয়ে যাচ্ছে চাচি, ও আমার চাচারে পাগল বলে করে আমি কাইতে টুকরো টুকরো করে দিচ্ছি। হোয়াট ইজ ইট? হোয়াট? আরে কি করলি? এই ডলি, আরে আমি তো আর পারি নাই। কি হলো? দেখিস পাগল, আর আমি কোথায় যাই? সাইজে গেজে কোথায় যাওয়া হচ্ছে? শোনো বেলা, তোমার একটা কথা কই। কি? ওই আজাদরে কিন্তু বেশি পাত্তা টাত্তা দিবা না। হ্যাঁ, আমি তো ধর এখন বিয়ে টিয়ে করে ফেলাইছি, লাইন ক্লিয়ার। আর ও কি কবে জানো? কি কবে? ধরো তোমার তো এখন আব্বার মার সাথে একটা ভালো সম্পর্ক গ্রো করেছে, তাই না? এখন কিন্তু এই ভাগে আজাদ যে কোনো সময় ওর বিয়ের কথাটা পারে বসতে পারে। আর বয়স কম তো, এই কথাটা কওয়া কিন্তু অসম্ভব কিছু না। তা কলি কবে? কলি কবে মানে? এই তোমারও তো দেখতেছি এই কথা সায় আছে। আরে বাড়ির পরে খাওয়ার লোক বানায় কোনো লাভ আছে? হ্যাঁ, আর ওটা করে বুড়ো হয়ে যাচ্ছে না যে এখনই বিয়ে দিতে হবে। তারপরে আমার গাড়ে এত দিনা দেয়। তোমার দেনা নিশ্চয়ই ও শোধ দেবে না। হ্যাঁ, তা দেবে না কেন? কেন? ও তোমার দেনা শোধ করতে যাবে কিসের জন্য? এই আমি কি আমার নিজের জন্য খালি লোন করেছি? হ্যাঁ, আমি তো এই সংসারের খরচ আমিই চালাতাম। তোমাকে তো ভাই ব্রাদার নেই, সারা জীবনে একলা একলা থাকিস, তোমরা বুঝবো কি করে? একান্নবর্তী পরিবার থাকলে অনেক কিছু মানে নিতে হয়। আবার মুখ বার হলো কি জন্য? হ্যাঁ, কথায় কথায় এরকম মুখ বার করলে তো চলবে না। আচ্ছা শোনো, ওই মায়েরা কিটা যেটা ওর পথের দিকে স্যার দিন করে? তা তোমার জানার দরকার কি? দেখছো আমার সাথে কিরাম করে? হ্যাঁ, ওসালে আমি খাইটা ফলাবো একদম বাড়িটা স্যার করব। কয়দিন লুকায় থাকবি তুই? তুই আমার একবারে পাগল বলিস? চাচা, ও
আমি তো ভালো হয়ে গেছি। ঢং এতদিন ধরে বাড়ি এসে চাচার উপর একটা বড় বিপদ গেল, একবার দেখার কোনো নাম নাই। এখন আবার কান্দে কাটে বুক ভাসাচ্ছে। তোমার যে ভজা ভাইয়ের লোকজন বাইরে পাগল বানাই দিছে, এটা তো আমি জানতামই না। তাইলে তাহলে কি করতা? তুমি করতা ঘরের আন্ডা। তোমার তো ভজা লোকে বিশাল খাতে। আই আই তুই চুপ কর। চাচা আমি তো এসব কিছুই জানতাম না। এই তুই ওর উপর রাগ করতেছিস কেন? আমি তো এসব কথা কাউরে বলিনি। এই তুই তো ভজার বিয়ের ঘটকালি করেছিস। হ্যাঁ ভজারা তোকে ছোট বোন ডাকিছে। কি বোন ডাকিছে? হ্যাঁ দাঁড়া, ওই ভদার নষ্ট নিয়ে আমি ঘুষোচ্ছি, ছুটিয়ে দেবো একেবারে। হ্যাঁ বেটা বুড়ো ভাম, হ্যাঁ বিয়ে শাদী না করে এখন গুঁড়ো সাজতেছে। দাঁড়া, আরে আমিও হলাম ওর ভাই, ওটাকে আমার চাচা, আর তোর চাচির এটাকে চাচি। আমার ক্ষেত্রে তো একই মিস্টেক হইছে। সৌদি আরব থেকে আইসা আমি তারে ডাকছি ভজা চাচা, সে আমারে কয় আমি তোকে চাচা হই না, ভজা ভাই হই। ভদার ভাই সাজার হাউস আমি ছুটোচ্ছি। এই এখন থেকে ওরে তোরা চাচা বলে ডাকবি, অবশ্য ও যদি এই গ্রামে থাকতে পারে। আমি তো এখানে এসেছি ওরে গ্রাম ছাড়া করার প্রোগ্রাম নিয়ে, বুঝেছিস? এই চল মা বাড়ি চল, আমার আবার ওই বড়ি খাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা চলো চাচা, তোর মাথাটা সব ঠিক আছে? আমি এখন ভালো হয়ে গেছি মা, শুধু ওই একটা মুখের সমস্যা, ঠোঁটের মা। কোনো সমস্যা হলে তুমি আমারে কবা। বাবা কি রে, আমি এখানে। ও তুমি এখানে? তোমার একটা কথা কই। কি কথা? এই আজাদের ভাবসাব কিন্তু আমার ভালো ঠেকতেছে না। কেন ভালো ঠিকতেছ না কেন? না ঠিক আজাদেরও দোষ না, আসলে হয়েছে যে ওই আশেপাশে মেয়ে মানুষ থাকলে কোনো মানুষই ভালো থাকতে পারে না। বিষয়টা কি তাই কবি তো? না আমি এখনো পুরোপুরি শিওর হতে পারিনি, তাই আন্দাজ করতেছি আর কি। ওই যে মিলি আছে না, মিলি, হ্যাঁ মিলিরে কয়দিন ধরে দেখতেছি তোমার বড় বৌমার সাথে কি জানি ঘুষ ঘুষ করে। আর আজাদের আমি নিরিবিলি 2 দিন কথা কইতে দিয়েছি। ও ওই মিলি, তা ও তো খুব ভালো মেয়ে, আবার লেখাপড়াও করে। ও যদি তোর ভাইয়ের সঙ্গে আসতে চায় তাহলে তো সেটা তোদের ভাগ্যের বিষয়। এ মা, তুমি তো বাড়ি সহজ সরল, তুমি আমাদের মা হয়ে এত সহজ সরল হলে কি করে? শোন, তোরা আমার পেটে ছিলি, আমি তোদের পেটে ছিলাম না। তোকে স্বভাব চরিত্র হয়েছে একেবারে তোদের আব্বার মতো। আর শোন, তোকে 2 বার কাজ কাম আর কথাবার্তা শুনে কি মনে হয় জানিস? মনে হয় তোদের আব্বারও তোরা ছাড়াই গেছিস। এ মা, তুমি এই বিষয়টা নেগেটিভ ভাবে নিচ্ছ কি জন্য? তোমার তো আমাকে নিয়ে গর্ব করা উচিত। হ্যাঁ, গর্বে আমার একেবারে বুক ভরিয়ে যাচ্ছে। যত সব। না, তুমি তো বিষয়টা ভালোভাবে নিচ্ছ না। আমি কতি আসলাম এক, আর তুমি কথাটা ঘুরে পুরে অন্যদিকে নিয়ে যাচ্ছ। এই বাপু, এই তোর খাইয়ে দেয় কোনো কাজ কাম নেই না? এইসব চিন্তা ভাবনা তোর মাথায় আসে? এই আজাদ কি তোরে কয়েছে যে আমি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি? হ্যাঁ, খামাখা তুই এই সমস্ত কথাবার্তা মাথায় আনতেছিস কি জন্যি? কদিনই মা, তুমি কিন্তু 2 ভাবে আমার অপমান করতেছো। আমার খায় দেয় কোনো কাজ নাই এ কথা তুমি কতি পারলা? হ্যাঁ, তাহলে তো আমি শ্বশুরবাড়ি ছিলাম, সেখানে ভালো ছিলাম। হ্যাঁ, আমি ছিলাম না বলে রাস্তাঘাটে কান্দে কাটে তুমি বেড়াইছো, আমার ছেলে কনে গেল, ছেলে কনে গেল, তোমার ছেলের আমার নিয়ে আসলা। এখন আমি চোখের সামনে আসলাম, তোমার ভালো লাগতেছে না নাকি? ওরে বাবা রে, তোর এত কথার জবাব আমি দিতে পারতেছি না বাবা। তুই যা দিনই ওটা কিনতে যা, তোর কাজে যা, যা। জ্বালায় ভাইলো আমারে একেবারে। খালি বগর 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 বগর। আচ্ছা আপনার কি কোনোদিন কাণ্ড জ্ঞান হবে না? কেন? আমি আবার কি করলাম? মাত্র এক জায়গাতে সুস্থ হয়ে আসলেন, যদি এরপরে মাথা কিছু হয়ে যায়? ইস, অত সোজা না। হ্যাঁ, আমার মাথা এখন আর কিচ্ছু হবে না রে। আমি সব ভিলেন গুলারে চিনতে পারিছি। এক একটারে ধরবো আর পাগল বানায় ছাড়বো। চাচা তুমি কোনো চিন্তা করো না, তোমার কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। ওই
ভজা গ্রুপের ধইরা এমন শেষা দিব না তখন বুঝবা তা নাইলে আমার নাম ডলি না। থাক হয়েছে, তোমার আর বেটা ছাওয়ালের মতো পালনই দেখাইতে হবে না। চাচি আমাদের তো ভাই নাই, তাই না চাচা? যা করার তা আমাদেরই করতে হবে। শোন, একটা একটা করে ধরবো আর ঘাড় মটকে দেবো। আচ্ছা, আপনার কি মাথা খারাপ হলো নাকি? মাত্র গ্রামে আসলাম, একটা চিন্তা ভাবনা করে পরে কিছু একটা করা যাবে। এখনই ভজা বিষয় আপনি দৌড়াতে শুরু করেছেন। চাচা চাচি যাই কোক না কেন, আমি আছি না, আমি সবাই একটা টাইট বানাই দিব না। তুই এক কাজ কর, তুই আমার হাতে একটা লাঠি আনে দে, বুঝলি? আমি এই এক একটাকে দেখবো আর লাঠি যে বাড়িয়ে না ওদের আমি ঠ্যাং খোড়া করে দেবো, বুঝেছিস? ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। কি খালু যান, আপনি চলে আসছেন? কেমন আছেন খালু যান? ভালো ভালো। ও মাস্টার, তুমি কেমন আছো? এই ডলি, আমার লাঠিটা নিয়ে আয়। লাঠি লাঠি। আমার খোদা, লাঠি খোঁজে কেন? এখন কি পুরাপুরি ভালো হয় নাই নাকি? ও মাস্টার, কাছে আসো। হ্যাঁ, মোরে তো পাগলা কুত্তা কামড়াইছে, মুই পাগলের সামনে যামু। কি মাস্টার, ভয় পাচ্ছ নাকি? না না খালু যান, ভয় পামু কেন? ওই দূর থেকে আইছি তো, বাইরের থেকে আইলাম, একটু হাত মুখ ধুয়ে তারপরে আপনার কাছে আসি। হ্যাঁ চাচা নাও। খালু যান, তাইলে মুই চেঞ্জ করে আসি। জানি রে, মাস্টার ভয় পেয়েছে। ভয় পাওয়ারই কথা। চাচা, এই লাঠি তুমি আর সবসময় তোমার সাথে রাখবা, তাইলে ভজা গ্রুপ কেন এলাকার সবাই তোমারে ডরে। ধরো। বুদ্ধিটা তুই খুব ভালো দিয়েছিস, বুঝলি? এত সুন্দর চাদর খান দিয়ে পাওয়ার চেষ্টা করছে, কত বড় সাহস! আব্বা, এই যে বড় আব্বা, বসেন। আচ্ছা, মনটা খারাপ কেন তো? না, সে কথা আমি করতে চাচ্ছি না আব্বা। সে কথা করলে আপনি আরো দুইটা কথা শুনে দিবেন, শেষে মনটা আমার আরো বেশি খারাপ হয়ে যাবে। কি আশ্চর্য কথা, কান না কয়ে কিরাম করে তো সে বিচার করিস। হ্যাঁ, তা আপনি শুনবেনই নাকি? হ্যাঁ, না শুনে ছাড়বেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তার আগে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো, আমি আপনাকে বড় ছেলে না? সে বিষয়ে তোর কোনো সন্দেহ আছে? না তা নেই। তাহলে তুই এ কথা জিজ্ঞেস করতেছিস কেন? না আব্বা, ধরেন যে কোনো কারণে আপনি অ্যাক্সিডেন্টলি মারা গেলেন। না না না, মানে এটা তো বাস্তবতা, বাস্তবতা তো মানতে হবে। আমি এখনকার কথা করছি না, কখনের কথা জিজ্ঞেস কর। ধরেন যে আপনি মরে গেলেন, তা আপনি মরে গেলে এই বাড়ির গার্জেন হবে কারা? কারণ আমি বড় ছেলে, আমি তো গার্জেন হবো, তখন তো আমার কথা মতোই চলবে নাকি? তার কোনো সন্দেহ আছে? না, সন্দেহ নেই। আর কথা হচ্ছে যে আজাদ যদি বিয়ে করতে চায়, তাহলে সেটা নির্ধারণ করবে কিনা? আজাদকে বিয়ে করতে চাইছি নাকি? না, চায় নাই, তবে তার হাব ভাব দেখে আমার সন্দেহ হচ্ছে। না 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 না, এই মাত্র আমি এক সওয়ালের বিয়ে দিয়েছি, তাই ধকল শেষ করতে পারিনি, এত তাড়াতাড়ি আবার বিয়ে কিছু না। এই তো আব্বা আপনার বেটা মেয়ের মতো কথা বলছে, কিন্তু মা তো সেটা করতেছে না। আব্বা, আমি আপনার বড় ছেলে, আমি একটা ভালো ছেলে, আমি বিয়ে করেছি, আপনার সাইডে পয়সা কোনো খরচ হয়নি। কিন্তু আজাদ তো সেরকম না। আজাদ তো বিয়ের সময় কয়ে বসবে না যে আমার বউরে দুইখান গয়না বানায় দাও, তখন তখন কি করবে না? আচ্ছা, তুই টেনশন করতেছিস কেন? আমি তো এখনো বাইচে আছি নাকি? দেখ মানে সে বিষয়ে কি করা যায়। হ্যাঁ সেটাই আব্বা, আপনি মারে সামলান, আর আমি ওদিকে বেনারসি রে ধমক ধমক দিয়ে সামলা রাখবেন। হ্যাঁ, কোনো সমস্যা হবে না। আর আব্বা, আবার ও
মুখে কোশনে বেআইনি তলগে নিব ভাবি এখনো কিন্তু তুমি কলে না আমার জন্য কিটা দিন বলে। তার আগে তুমি আমার একটা প্রশ্নের ঠিক ঠিক উত্তর দাও। কি প্রশ্ন ভাবি? আমি তো তোমার সব প্রশ্ন কারেক্টের উত্তর দিই দেয়নি। তাই না? তাহলে পরে একটু আগে কিসের জন্য আমার কাছে মিথ্যা কথা কয়ে গেলি? মিথ্যে কথা কইছি কোনটো? ওই যে তোমার বন্ধুর বাপ মারা গেছে, তুমি তাদের বাড়ি ছিলে। ভাবি আসলে কি কব, ধরো যে আমি যে গরুর হাটে গেছিলাম সেটা তোমার কাছে মানে কতি চাচ্ছিলাম না, এই জন্য কয়েছিলাম। ভাবি আসলে মানে কিরম করে কই, মানে